হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াস কিচেন। আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি, বাসন্তী পোলাও ইন বাসমতি রাইস। বাসন্তী পোলাও আমরা সাধারণত গোবিন্দভোগ চালেই খেয়ে অভ্যস্ত, কিন্তু বাসমতি চালেও কিভাবে খুব কম সময়ে এবং সহজেই বাসন্তী পোলাও রান্না করা যায় তার পদ্ধতিটি চলুন দেখে নেওয়া যাক। একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে চাল নিয়ে নেওয়া হলো। চাল ভালো করে ধুয়ে নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। চাল থেকে জল ভালোভাবে ঝরিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, ঘি 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন এবং চিনি 4 টেবিল স্পুন। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে তাতে কিছুটা কাজু এবং কিশমিশ হালকা করে ভেজে নেব। এখানে কিশমিশ দিয়েছি 20টার মতো এবং কাজু 10টার মতো। আপনারা চাইলে কাজু কিশমিশের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দেখুন কাজু কিশমিশ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই কড়াইতে এবার দিয়ে দিচ্ছি 30 মিনিট ধরে ম্যারিনেট করে রাখা বাসমতি চাল। চালটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। এখানে আমরা যতটা চাল দেব তার ডাবল জল দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেওয়া হলো এবং এটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি 2টো ভেঙে নেওয়া ছোট এলাচ। আপনারা চাইলে এলাচটা চালটা ভাজার আগে ঘিতেও দিতে পারতেন। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করুন বাসন্তী পোলাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রিয়াস কিচেনের আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।